নমস্কার সবাইকে, আমি মৌ। আমার একটা ভিডিওতে স্বাগত জানাই। আজ শুক্রবার। আজ সকাল থেকে আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে দিয়ে এসে আজকে আমার মাথায় একটুখানি পোকা নাড়া দিয়েছে। কেন বলছি, এই যে আমার যে খাটটা ছিল, খাটটা এই দিকে করা ছিল, এখন আমি সেটাকে ঘুরিয়ে জানলার পাশে নেব, যার জন্য সেই মতন কাজ করতে লেগে পড়েছি। আর আমার খাটটা না খুবই ভারী, তবুও আমি তো মানবো না, খাটটা আমি সরাতে লাগছি। আর আমার গলার ভয়েসটা ইগনোর করো, কারণ আমার তো ঠান্ডা লেগেছে খুবই পরিমাণে, গলা শুনেই বুঝতে পারছো। যাই হোক, দেখো এদিকে আমি খাটটাও ঘুরিয়ে নিয়েছি এবং বিছানাটাও আমার গোছানো হয়ে গিয়েছে অলমোস্ট। কালকের আমি একটা ফুলদানি কিনেছিলাম, জানো তো, ওই ফুলদানিটা আমি এখন খাটের পাশে রাখার চেষ্টা করছি, কিন্তু খাটের পাশে তো একটুও জায়গা ছিল না, যার জন্য আমি ফুলদানিটা রাখতে পারছিলাম না। তার জন্য আমি আজকে খাটটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এবারে ফুলদানিটা পাশে রাখবো। ঘরটাকে গুছিয়েছি, ঘরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপরে দেখো, খুবই কষ্ট হয়ে গিয়েছে আমার, যার জন্য একটুখানি ভুসি ভেজানো ছিল, সেই জলটা খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। খুবই কষ্ট হচ্ছে। দেখো এবারে কেমন লাগছে, খাটটার পাশে ফুলদানিটা রেখেছি। আবার কি হলো জানি না, দিকে আমার মাথার পোকা আর একটু নাড়া দিয়েছিল, যার জন্য ড্রেসিং টেবিলটা আমি ঘুরিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখলাম না, ভালো লাগছে না, তারপর আবার ঠিক করে নিলাম। তারপর অনেক কষ্টের পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছের সর্ষে বাটা। সেই মতন আমি সব গুছিয়ে নিয়ে চিংড়ি মাছ নিয়ে আমার সর্ষে বাটাটা করে নিলাম। আর আজকের না খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, যার জন্য দুপুরের ক্লিপগুলো কিছু নিতেই পারিনি। দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি ছাদে এসে যা লাগছে আকাশটাকে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছে, অসাধারণ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের এই পর্যন্তই, টাটা।